বাংলা ও ইংরেজি দুই টার্মসে প্রশ্ন ও সহজ ব্যাখ্যা দেওয়া হয়েছে। আমাদের ভিডিওগুলি চ্যাপ্টার ভিত্তিক, তাই কোনো চ্যাপ্টার মিস থাকলে আগের ভিডিওগুলি দেখে নেবে। চলুন শুরু করি আজকের প্রথম প্রশ্ন। 1. ইভিএস পাঠ্যপুস্তকে ফুড উই ইট অধ্যায় পড়ানোর সময় শিক্ষক শিশুদের বাড়ি থেকে বিভিন্ন খাদ্যদ্রব্যের তালিকা আনতে বললেন। এটি কোন শিক্ষণ নীতির উদাহরণ? অপশন এ, রিইনফোর্সমেন্ট লার্নিং, বি, কানেক্টিং স্কুল নলেজ উইথ লাইফ আউটসাইড স্কুল, সি, ড্রিল মেথড, ডি, প্রোগ্রামড লার্নিং। সঠিক উত্তর হলো অপশন বি, কানেক্টিং স্কুল নলেজ উইথ লাইফ আউটসাইড স্কুল। এনসিএফ 2005-এর অন্যতম গুরুত্বপূর্ণ নীতি হল বিদ্যালয়ের জ্ঞানকে বাস্তব জীবনের অভিজ্ঞতার সঙ্গে যুক্ত করা। ইভিএসের ক্ষেত্রে শিশুর নিজের পরিবার, খাদ্যাভ্যাস ও পরিবেশকে শিক্ষার উৎস হিসেবে ধরা হয়। পরের প্রশ্ন 2. ইভিএসে ওয়াটার অধ্যায় শেখানোর সময় শিশুদের বৃষ্টির জল সংরক্ষণের মডেল তৈরি করতে দেওয়া হলো। এটি কোন ধরনের শিক্ষণ? এ, রুট লার্নিং, বি, প্যাসিভ লার্নিং, সি, কনস্ট্রাকটিভ লার্নিং, ডি, ডিকটেশন মেথড। সঠিক উত্তর হলো অপশন সি, কনস্ট্রাকটিভ লার্নিং। কনস্ট্রাকটিভ লার্নিং বা গঠনবাদী শিক্ষণ পদ্ধতিতে শিক্ষার্থীরা নিজে কাজ করে জ্ঞান নির্মাণ করে। ইভিএসের মডেল মেকিং তার অন্যতম উদাহরণ। প্রশ্ন 3. ইভিএসের কোন বৈশিষ্ট্যটি শিশুকে পরিবেশগত সমস্যার সমাধানে সক্রিয় অংশগ্রহণে উৎসাহিত করে? এ, অ্যাকশন ওরিয়েন্টেড লার্নিং, বি, মেমোরাইজেশন, সি, লেকচার মেথড, ডি, নোট রাইটিং। সঠিক উত্তর হলো অপশন এ, অ্যাকশন ওরিয়েন্টেড লার্নিং। অ্যাকশন ওরিয়েন্টেড লার্নিং শিক্ষার্থীদের শুধু তথ্য জানায় না, বরং বাস্তব সমস্যার সমাধানে অংশ নিতে উদ্বুদ্ধ করে। ভিডিওটা স্কিপ না করে প্রতিদিন নিয়মিত আমাদের চ্যানেলটা ফলো করেন, তাহলে এই যে ইভিএসের প্যাডাগজি 15টা প্রশ্নের মধ্যে 12+ স্কোর হবে, এইটুকু আশা রাখি। তার জন্য প্রতিটি ভিডিও অবশ্যই মন দিয়ে স্কিপ না করে দেখবেন। পরের প্রশ্ন 4. ইভিএসে শিশুদের স্থানীয় বাজার পর্যবেক্ষণ করিয়ে তথ্য সংগ্রহ করতে বলা হলো। এটি মূলত কোন দক্ষতার বিকাশ ঘটায়? এ, অবজারভেশন স্কিল, বি, মেমোরাইজেশন স্কিল, সি, কপিং স্কিল, ডি, রেসিটেশন স্কিল। সঠিক উত্তর হলো অপশন এ, অবজারভেশন স্কিল। অবজারভেশন স্কিল ইভিএসের অন্যতম মৌলিক দক্ষতা। শিশুর বাস্তব পরিবেশ পর্যবেক্ষণের মাধ্যমে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করতে শেখে। পরের প্রশ্ন 5. ইভিএস শিক্ষণে গেস অ্যান্ড ভেরিফাই কৌশলটির প্রধান উদ্দেশ্য কী? এ, হাইপোথিসিস ফরমেশন অ্যান্ড টেস্টিং, বি, ডিকটেশন প্র্যাকটিস, সি, স্টোরি টেলিং, ডি, নোট লার্নিং। এগুলি টেট এবং সিটেটের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এই ধরনের ওয়ার্ডগুলোর সাথে পরিচিতি থাকলে পরীক্ষার হলে আপনার কোনো ভয়ের কারণ নেই। চলুন, এর সঠিক উত্তর হলো অপশন এ, হাইপোথিসিস ফরমেশন অ্যান্ড টেস্টিং। হাইপোথিসিস অর্থ হলো অনুমান। শিশু প্রথমে অনুমান করবে, তারপর পর্যবেক্ষণ বা পরীক্ষার মাধ্যমে তা যাচাই করবে। পরের প্রশ্ন 6. ইভিএসের অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষ বা ইনক্লুসিভ ক্লাসরুম অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষ বা ইনক্লুসিভ ক্লাসরুম গড়ে তোলার জন্য শিক্ষককে কী করতে হবে? এ, সকল শিশুকে সমান শেখার সুযোগ দেওয়া, বি, শুধু মেধাবীদের গুরুত্ব দেওয়া, সি, দুর্বলদের বাদ দেওয়া, ডি, শুধুমাত্র লিখিত পরীক্ষা নেওয়া। সঠিক উত্তর হলো সকল শিশুকে সমান শেখার সুযোগ দেওয়া। ইনক্লুসিভ এডুকেশন অনুযায়ী প্রতিটি শিশুর শেখার অধিকার সমান। ইভিএস বিষয়টি বৈচিত্র্যকে সম্মান করতে শেখায়। পরের প্রশ্ন 7. ইভিএসে ম্যাপ রিডিং কার্যক্রমের মাধ্যমে মূলত কোন দক্ষতা গড়ে ওঠে? এ, স্পেশিয়াল আন্ডারস্ট্যান্ডিং, বি, মেমোরিজেশন, সি, রেসিটেশন, ডি, কপিরাইটিং। সঠিক উত্তর হলো অপশন এ, স্পেশিয়াল আন্ডারস্ট্যান্ডিং। স্পেশিয়াল আন্ডারস্ট্যান্ডিং অর্থ স্থান ও অবস্থান সম্পর্কে ধারণা। মানচিত্র পাঠ শিশুদের এই দক্ষতা বিকাশে সাহায্য করে। পরের প্রশ্ন 8.
ইভিএস মূল্যায়নে চেকলিস্ট ব্যবহারে প্রধান সুবিধা কি? এ নির্দিষ্ট আচরণ বা দক্ষতা পর্যবেক্ষণ, বি নম্বর কমানো, সি শাস্তি প্রদান, ডি শুধুমাত্র উপস্থিতি দেখা। সঠিক উত্তর হলো অপশন এ নির্দিষ্ট আচরণ বা দক্ষতা পর্যবেক্ষণ। চেকলিস্ট মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ উপকরণ যার মাধ্যমে নির্দিষ্ট দক্ষতা অর্জিত হয়েছে কিনা তা সহজে যাচাই করা যায়। পরের প্রশ্ন 9, ইভিএসে সেল্ডার অধ্যায় পড়ানোর সময় বিভিন্ন ধরনের বাড়ি ছবি দেখানো হলো, এটি কোন ধরনের টিএলএম? ভিজুয়াল এড, অডিও এড, ভার্বাল এড, প্রিন্টেড নোট। সঠিক উত্তর হলো অপশন এ ভিজুয়াল অ্যাড। ভিজুয়াল অ্যাড বা দৃশ্যমান শিক্ষা সামগ্রী শিশুদের ধারণা গঠনে অত্যন্ত কার্যকর। পরের প্রশ্ন 10, ইভিএসে পরিবেশ সংরক্ষণ সম্পর্কে ইতিবাচক মনোভাব গঠনের জন্য কোনটি সবচেয়ে কার্যকর? এ পার্টিসিপেশন ইন এনভায়রনমেন্টাল অ্যাক্টিভিটিস, বি মেমোরাইজিং ডেফিনেশন, সি কপিং নোটস, ডি রিটিন টেস্ট অনলি। সঠিক উত্তর হলো পার্টিসিপেশন ইন এনভায়রনমেন্টাল অ্যাক্টিভিটিস। বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান, জল সংরক্ষণ কর্মসূচির মতো কার্যক্রম শিশুর এনভায়রনমেন্টাল এথিক্স গড়ে তোলে। পরের প্রশ্ন 11, ইভিএসে ট্রাভেল অ্যান্ড কমিউনিকেশন বিষয় শেখানোর সময় টাইমলাইন ব্যবহার করা হলে কি বোঝানো সহজ হয়? এ হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট, বি মেমোরিজেশন, সি গ্রামার, ডি ডিকটেশন। সঠিক উত্তর হলো হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট। টাইমলাইন অতীত থেকে বর্তমান পর্যন্ত পরিবর্তনের ধারাবাহিকতা বুঝতে সাহায্য করে। পরের প্রশ্ন 12, ইভিএসে কোশ্চেন বক্স ব্যবহারের প্রধান উদ্দেশ্য কি? এ শিশুদের কৌতূহল প্রকাশের সুযোগ দেওয়া, বি শাস্তি দেওয়া, সি উপস্থিতি নেওয়া, ডি নম্বর প্রদান। সঠিক উত্তর হল অপশন এ শিশুদের কৌতূহল প্রকাশের সুযোগ দেওয়া। কোশ্চেন বক্স শিশুদের জিজ্ঞাসা ও অনুসন্ধানী মনোভাব বা ইনকোয়ারি অ্যাটিটিউড বিকাশে সাহায্য করে। 13, ইভিএসে স্থানীয় ইতিহাস ও সংস্কৃতি অন্তর্ভুক্ত করার প্রধান কারণ কি? এ সাংস্কৃতিক প্রাসঙ্গিকতা বৃদ্ধি, বি বইয়ের পৃষ্ঠা বাড়ানো, সি পরীক্ষা কঠিন করা, ডি মুখস্থবিদ্যা বাড়ানো। সঠিক উত্তর হল অপশন এ সাংস্কৃতিক প্রাসঙ্গিকতা বৃদ্ধি। কালচারাল রিলেভ্যান্স শিক্ষাকে শিশুর বাস্তব জীবনের সঙ্গে সংযুক্ত করে। প্রশ্ন 14, ইভিএসে থিঙ্ক পেয়ার শেয়ার কৌশলটি মূলত কি উন্নত করে? ইভিএসে থিঙ্ক পেয়ার শেয়ার কৌশলটি মূলত কি উন্নত করে? এ কোলাবোরেটিভ লার্নিং, বি ইন্ডিভিজুয়াল মেমোরিজেশন, সি ডিকটেশন স্কিল, ডি কপিরাইটিং। সঠিক উত্তর হল অপশন এ কোলাবোরেটিভ লার্নিং। থিঙ্ক পেয়ার শেয়ার শিক্ষার্থীদের আলোচনা, সহযোগিতা ও ধারণা বিনিময়ের সুযোগ দেয়। আজকের লাস্ট প্রশ্ন 15, ইভিএসের প্রকৃত সাফল্য কোন ক্ষেত্রে প্রতিফলিত হয়? এ পরিবেশ বান্ধব আচরণে পরিবর্তন, বি শুধু পরীক্ষা নম্বরে, সি শুধু বই পড়ায়, ডি শুধু হোমওয়ার্কে। সঠিক উত্তর হল অপশন এ পরিবেশ বান্ধব আচরণে পরিবর্তন। ইভিএসের চূড়ান্ত লক্ষ্য শুধুমাত্র জ্ঞান অর্জন নয়, বরং রেসপন্সিবল বিহেভিয়ার বা দায়িত্বশীল পরিবেশবান্ধব আচরণ গড়ে তোলা। এর মাধ্যমেই প্রকৃত শিক্ষার সাফল্য প্রকাশ পায়। আপনার স্কোর অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আমার পরবর্তী ভিডিও করতে সুবিধা হবে। ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করে দিন, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন।
আজকের ভিডিওটি এখানে শেষ করছি। যারা ডব্লিউবি টেট ও সিটেটের প্রস্তুতি নিচ্ছেন তাদের কাছে একটি অনুরোধ, ভিডিওটি আপনার বন্ধু বান্ধব এবং অন্যান্য পরীক্ষার্থীদের সঙ্গে শেয়ার করে দিন যাতে তারাও উপকৃত হতে পারে। টার্গেট পয়েন্ট নলেজ জন্য মূলত সিডিপি এবং বিভিন্ন বিষয় প্যাডাগজি নিয়ে নিয়মিত চ্যাপ্টার ভিত্তিক ভিডিও আপলোড করা হয়, কারণ টেট পরীক্ষায় এই অংশ থেকে প্রায় 90 নম্বরের প্রশ্ন আসে। নিয়মিত এমন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।